এসএসসি নিয়ে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তথ্যটা হলো যে আমি বিভিন্ন ভিডিও দেখছি, বিভিন্ন জনের বক্তব্য শুনেছি। তো শুনে আমার কোথাও যেন মনে হলো প্রত্যেকেই তথ্যগুলো যেন ভুল ভুল ব্যাখ্যা করছেন। কীরকম ভুল ব্যাখ্যা করছেন? ওনারা বারবার বলছেন যে এই যে এত হাজার সিট আছেন, তার মধ্যে যোগ্য ছেলেরা যে 15,000 চাকরি পাবেন, বাকি এখন অনেক সিট পড়ে আছে, যেটা নতুন ছেলেরা অনায়াসে চাকরি পাবেন। তো আমার কোথাও যেন তেনাদের কথা আমার একটু কেমন লাগছে, কারণ যেনারা বলছেন বেশিরভাগটাই হয়তো কোনো কোচিং সেন্টারের সাথে জড়িত আছেন বা কোনো এই সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছেন। কীরকম ব্যবসা? নোটস বিক্রি সহ মক টেস্ট ইত্যাদি ইত্যাদি। তো তেনারা বারবার শুধু একটা হিসাব দিচ্ছেন, যোগ্য ছেলেরা যদি 15,000 চাকরি পান বা প্রত্যেকেই যদি পেয়ে যান, তারপরেও এতগুলো সিট আছে, এতগুলো সিটে আপনারা অনেকেই আছেন, পেয়ে যাবেন, পড়ুন। হ্যাঁ, আমিও পড়তে বলছি, আমিও এই যুক্তি দিয়ে মন ভেঙে দিতে চাইছি না, কিন্তু আমার কোথাও যেন মনে হলো, হিসাবটা কোথাও যেন মনে হচ্ছে ঠিক যেন মিলছে না। কীরকম মিলছে না? দেখুন, ইন্টারভিউ যে ডাকা হবে, তো সেই ক্ষেত্রে একটা মেরিট লিস্ট তৈরি করেই তো ডাকা হবে, সবাইকে তো ডাকা হবে না। সেক্ষেত্রে 15,000 কম বেশি যোগ্য ছেলে মেয়ে যেনাদের চাকরি চলে গেছেন, ওনারা প্রত্যেকেই হয়তো ফিল আপ করেছেন, এবং শুধু যেই ক্যাটাগরিতে চাকরি করছিলেন সেই ক্যাটাগরিতে করেননি, 9-10ও করেছেন, 11-12ও করেছেন। যেহেতু দুটো করে সুযোগ কমিশন দিয়েছেন পরীক্ষায় বসার, প্রত্যেকেই করবেন, অবশ্যই করাটাই স্বাভাবিক। তাহলে আপনি ওনাদের ধরুন 15,000, 9-10-এ 15,000, 11-12-এ, তাহলে কত হলো? 30,000 মোট। আমি টোটাল সিটের পরিপ্রেক্ষিতে বলছি। এরপর 2012-13 সময় যে টেট প্লাস সাবজেক্টে পরীক্ষা মাধ্যমে নিয়োগ হয়েছিল, সেখানেতে যেনারা গ্র্যাজুয়েট স্কেলে ছিলেন, তেনাদের বেশিরভাগটাই, যেনাদের বয়স আছেন, পরীক্ষা বসার যোগ্যতাও আছেন, বেশিরভাগটাই 9-10ও করবেন, 11-12ও করবেন। মাদ্রাসা স্কুলে যারা চাকরি করছেন, মাদ্রাসা স্কুলেতে, তেনারা প্রত্যেকেই করবেন, যেনাদের যোগ্যতা আছেন, বয়স আছেন, বসার মতো সেরকম পরিস্থিতি আছেন, প্রত্যেকেই করবেন। এছাড়াও প্যারা টিচার সহ যেনারা টিচিং এক্সপিরিয়েন্সের সুযোগ নিয়ে বসবেন, আমি ওনাদের কথাই বলছি। গোটা পশ্চিমবঙ্গে আপনি হিসাব করুন, আমার হিসাবে যদি দুটো করে ফর্ম ফিল আপ করে থাকেন, এই 15,000 টিচার কম বেশি 2012-13 সাথে চাকরি পাওয়া গোটা পশ্চিমবঙ্গের যতগুলো টিচার আছেন, বয়স আছেন, তাদের একটা সংখ্যা। মাদ্রাসাতে চাকরি করছেন, তেনাদের একটা সংখ্যা, দুটো করে ফর্ম ফিল আপ করেছেন। প্যারা টিচার সহ অন্যান্য যেনারা বিশেষ সুবিধা নিয়ে বসবেন, তেনাদের সংখ্যা। তো কম বেশি আমার মনে হয় এনাদেরই 60 থেকে 70,000, আমি এটা কম বেশি বলছি, আমি সঠিক তথ্যটা বলতে পারবো না। এখানে 15,000 মানে 30,000, 9-10, 11-12 মিলিয়ন।
তার মানে বাকি আরও পিছনে মাদ্রাসা সহ স্কুল, প্যারা টিচার ইত্যাদি সব মিলে আরও আমি 15,000 ধরলাম, 30,000 ফিল আপ করেছি, তাহলে 60,000। সিট কত আছে? কম বেশি 40,000, 40,000-এর কিছু কম বা 40,000-এর কিছু বেশি। তাহলে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে কতজন বসছেন? কম বেশি 60,000। একদম অঙ্কের হিসাবে কিছু বলতে পারবো না। তাহলে আপনারা কি মনে করেন যে লিখিত পরীক্ষা যে রেজাল্ট বেরোবে তাতে সব টিচারই কি পাস করবে? ওনাদের মধ্যেই কম্পিটিশান হবেন, ওনারা সবাই পাস করবেন না। তো তাহলে বলবেন তাহলে এর ফাঁকে নিশ্চয়ই ঢুকে যাবেন অনেক যেনাদের এক্সপিরিয়েন্স নেই বা নাম্বার পাচ্ছে না, ওনারা নিশ্চয়ই কিছু ঢুকবেন। কি করে ঢুকবে? কি করে ঢুকবে আর কোন হিসাবে? একটা কম্পিটিশন পরীক্ষায় আমার যতদূর জানা আছে বেশিরভাগ ক্ষেত্রেই 4-5, তার থেকে কমও একটু বা তার থেকে হয়তো একটু বেশি, এর মধ্যেই ডিফারেন্সে হায়েস্ট এবং লোয়েস্ট মার্কের মধ্যেই লড়াইটা হয়ে যায়। কোনো ক্ষেত্রে তো আবার 2-3 নম্বরের মধ্যে, যিনি হায়েস্ট পেয়েছেন যিনি লোয়েস্ট। তাহলে এই 10 নম্বর মেক আপ করে কীভাবে একজন পাস করবে? তো আমি ধরে নিলাম 11-12 সেকশানেতে টিচাররা হয়তো বেশিই পাবে, সবগুলোই পাবে ধরুন, আমি ধরেই নিলাম। কিন্তু ওনারা তো 9-10-ও করেছেন। পাস করার সময় 10টা সিটে তো 16 জনকে পাস করাবেন, 16 জনের মধ্যেই লড়াইটা হবে। সেখানে কে টিচার নয় সেটা কেউ ওখানে দেখতে আসবে না। ওই 10 জনের মধ্যে যারা চাকরি নেবে না, ওয়েটিংয়ে যারা থাকবেন তেনারা এসে ওই জায়গাতে ঢুকবেন চাকরি না নিয়ে ওই 10 জনের মধ্যে। সেক্ষেত্রে তো পাসই করলো না, যদি সে কি আবার পুনরায় আবার তাদেরকে ডেকে পাস করিয়ে যে এরা নিচ্ছে না, করলো না, অনেক কিছু পড়ে আছে বা আছে, এইভাবে কেউ এসে তাদেরকে আবার সেকেন্ড টাইম তাদেরকে ডেকে আনবে 1 বছর 2 বছর পরে, এসে আবার তাদেরকে পাস করাবে, ইন্টারভিউ নিবে, চাকরি দেবে, এরকম পরিস্থিতি হবে? হবে না। আমি কী হিসাবে বলছি, কারণ আমি অনেকের সাথেই কথা বললাম, পুরনো চাকরি পেয়েছেন, বয়স আছেন এখনও, এমনকি মাস্টার ডিগ্রি স্কেল পাচ্ছেন, মানে অনার্স পিজি, মানে যেটা 11-12 সেকশনের বেতন পাচ্ছেন। তখন ছিল অনার্স পিজি, এখন 11-12 সেকশন আলাদা ভাগ হয়েছে, স্যালারিটা একই ক্যাটাগরির মধ্যে পড়ছে। ওনারাও দীর্ঘদিন চাকরি করছেন, ওনারাও 9-10-এ ফিল আপ করেছেন। তো আমি জিজ্ঞাসা করলাম বেশ কয়েকজনকে, আমার জানা পরিচয় ম্যাক্সিমামই দেখছি করেছে। কেউ বলছে না, হয়তো সবার সামনে পরিষ্কার বলছে না, কিন্তু বলছে আরে করলাম, করেই দিলাম, আরে আর পরীক্ষা দিতে পারবো, বয়স শেষ হয়ে যাবে, বসছি। আমারও একটা, সবাই তো যোগ্যতার প্রমাণ দিচ্ছে, আমিও একটা যোগ্যতার প্রমাণ দেব, বলতে পারবো ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে যে আমিও পেয়ে গেলাম আবার পরীক্ষা দিয়ে। হয়তো যাব না বা কেউ গেলেন না, তো সেক্ষেত্রে হিসাবটা যেন আমার কোথাও যেন খটকা খুব লাগলো। তখন আমি ভাবলাম যে না, এটা তো হতে পারে না যে ওই 15,000 চাকরি পেয়ে গেল, বাকি সিট নতুনরা পেয়ে গেল, তা কিন্তু নয়। এই সিস্টেমটা করাই হয়নি। এখানে করা হয়েছে লড়াইটা শুধু অনলি টিচারদের সাথে টিচারদেরই। এমনকি আমার যেটা মনে হয়, প্রতিটা টিচার যেনারা বসবেন সকলে পাবেন না, ওনাদের মধ্যেও কম্পিটিশনের মধ্যেও ওনাদেরকে পেতে হবে। তো সেক্ষেত্রে আপনারা একটু ডিপলি ভেবে দেখুন আমি কি বলতে চাইছি। আমি আপনাদেরকে কাউকে নেগেটিভ বলতেও চাই না, আর কাউকে আমি উৎসাহিতও করতে চাই না, বা আমি অন্য কোনো উদ্দেশ্যও কিছু বলছি না। আমি বলতে চাইছি আসল সত্যটা কী। পরীক্ষার যে সিস্টেম, এই সিস্টেমে ফ্রেশারদের
পাওয়া কিন্তু খুব কঠিন। হয়তো অনেক কোচিং সেন্টার বা হয়তো অনেক যেনারা নোট বিক্রি করেন বা মক টেস্ট নিচ্ছেন, ইনকাম করছেন, হয়তো ওনাদের মধ্যে হয়তো এই জিনিসটা উৎসাহিত করছেন, পরে হয়তো বলবেন হলো না, এর জন্য হলো না, ওর জন্য হলো না, এই কারণে হয়নি। কিন্তু ওই কারণগুলো তো অজুহাত হিসাবে সামনে দাঁড়াবে না। আসল সত্যতা তো এখানেই যে পাস করবে কারা। আরে পাসই যদি না করতে পারলো ফ্রেশাররা, সেখানে একজন টিচার যদি পাস করে সেই জায়গাটা নিয়ে নেন, তিনি যান না যান, তো এই পাসের জায়গাটাই তো করতে পারবেন না, তাহলে কি করে পাবে? আমি কাউকে ছোটও করছি না, কাউকে মন ভেঙে দিচ্ছি না। আমার বলার উদ্দেশ্য সিস্টেমটার উদ্দেশ্যেই আমার বলা, যে এই সিস্টেমটাই এমন এনেছেন যে কম্পিটিশানটা অনলি টিচারদের মধ্যেই। টিচারদের বাইরে যদি কেউ পান, আমি মনে করব যে তিনি হয়তো একদম সত্যিকারের যোদ্ধা। তো যাই হোক, মানে আমি ওইভাবে বলতে চাই না, আপনারা পড়ুন। অবশ্যই আমি পড়তেই বলবো, কিন্তু সত্যিটা আমি তুলে ধরলাম যে এদিকে 15,000 ছেলে, মানে 30,000 পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছেন, মানে 30,000 হয়ে গেল হিসাব, এখানে 15, ওখানে 15। আবার 12-13 সালের সময় যে চাকরি পেয়েছেন তেনারা পরীক্ষা দেবেন, মাদ্রাসায় যারা চাকরি করেন প্রত্যেকেই দুটো দুটো করে, তাহলে তেনারা তো এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে পাস, তো ফ্রেশাররা ঢুকতেই পারবে না। তো যাই হোক, আমি পরীক্ষা হোক, পরীক্ষা রেজাল্ট আউট হোক, চাকরি কারা পায় দেখি, তাহলেই বুঝতে পারবো যে আসল খেলাটা কোথায় হয়েছে। ধন্যবাদ, কিছু ভুল হলে মাফ করবেন। তো আমার কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করার এটা নয়, তো আমি মনে হলো তাই আসল জিনিসটা তুলে ধরলাম, যে ব্যাপারটা এই। ধন্যবাদ।